নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এবার প্রথমেই বলি, ইলিশের বিভিন্ন পদ আমরা বাড়িতে বানিয়েই থাকি, কিন্তু এভাবে যদি একবার আমার রেসিপি দেখে বাড়িতে ট্রাই করুন। দারুণ স্বাদে ইলিশ মাছের পাতুরি রেসিপি। এটা যতটা খেতে সুস্বাদু ততটাই সুন্দর দেখতে। যার পাতে দেবেন খাওয়ার সময় তার মন এমনিতেই ভরে উঠবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার জন্য দেখতে হবে কিন্তু ফুল ভিডিওটা। প্রথমেই আমি 1 কাপ মতো দই জল ঝরিয়ে রাখার জন্য ছাঁকনিতে রেখে দিলাম। অপরদিকে 4-5 চামচ মতো সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে ওই ধরুন 2 চামচ মতো। তার মধ্যে পোস্ত দেব 3 থেকে 4 চামচ মতো, আর তার সাথে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে জলে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। অপরদিকে ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে, যাতে নুনটা ওর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। অপরদিকে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা, ওটাকে বেটে নেব। এরপর যে টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম ওটা একদম জল ঝরে গেছে। এবার ওটাই নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এরপর এক এক করে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব একই সাথে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ, ওই ধরুন 1/2 চামচ মতো, তার সাথে লবণ স্বাদ মতো, তার সাথে একটু বেশি করে সর্ষের তেল, ওই ধরুন 5-6 চামচ মতো, ভালো করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটা সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে। অপরদিকে প্রথমেই আমি কলা পাতাগুলোকে ছোট ছোট আকারে কেটে ভালো করে কড়াইটা গরম করে ওটার উপর করে সেঁকে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কলা পাতা সেঁকে নিতে হবে। দিলে দেখবেন মোড়ার সময় আর কোনো অসুবিধে হবে না, সুন্দরভাবে মোড়া হয়ে যাবে। এবার প্রথমেই কলা পাতাটার ওপর যেই পেস্টটা করে রেখেছি ওটাই দিয়ে দেব। এবার ওর ওপর থেকে মাছটা দিয়ে ওটার ওপর আবার ভালো করে পেস্টটা ভালোভাবে দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে, ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাস, প্রথমে এবার এই সাইডটাকে 2 ভাঁজ করে ওর ওপর থেকে নিয়ে ঠিক এইভাবে মুড়ে একটা সাদা সুতো হোক বা পরিষ্কার উল সমেত ওটাকে ভালো করে মুড়ে বেঁধে নিতে হবে, যাতে না ওটা ভাজার সময় খুলে যায়। আর কলা পাতাটাকে একটু লক্ষ্য করে দেখবেন যেন একটু শক্ত ধরনের হয়, নরম ধরনের নেবেন না, তাহলে ওইখানেই ছিঁড়ে যেতে পারে। এবার কড়াইটা গরম করে আমি এখানে তেল দিচ্ছি না, আপনারা চাইলেই হালকা করে তেল ব্রাশও করে নিতে পারেন। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক এক করে যেগুলো বানিয়ে রেখেছিলাম। এবার এটাকে হালকা আঁচে, ধরুন আমি ওই 20 থেকে 30 মিনিট মতো হালকা আঁচে এপাশ ওপাশ নেড়ে নেড়ে ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হবে, মানে সেঁকে নিতে হবে। ব্যাস দেখুন এইভাবে ঠিক হয়ে গেছে আমাদের। এরপর আমি আপনাদেরকে খুলেও দেখিয়ে দিচ্ছি। এটা খেতে যতটাই সুন্দর স্বাদের হবে আর ততটাই সুন্দর গন্ধ আর ফ্লেভার, সবই অসাধারণ খেতে লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। লাইক, কমেন্ট আর শেয়ার। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।